রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সরকারি সব চাকরিতে যৌক্তিক কোটা সংস্কারে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। রবিবার দুপুর 2:30টার দিকে শিক্ষার্থীদের 12 জনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করেন। সেখানে রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। স্মারকলিপিতে আমরা স্পষ্ট করে আমাদের এক দফা উল্লেখ করেছি। আমরা বলেছি বাংলাদেশের সরকারি চাকুরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটাগুলোকে বাতিল করে সংবিধান অনুসারে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য 5% কোটা রেখে সংসদে আইন প্রণয়ন করে কোটা আমরা বিশ্বাস করি মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের এই প্রাণের দাবিটি অতি সত্বর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। এই স্মারকলিপি দিতে রবিবার সকাল 11টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জমায়েত হন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এ সময় এক দফা দাবি আদায়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। আমরা পড়ার টেবিলে ফিরতে চাই, কারণ এই জীবন আমাদের ভালো লাগতেছে না। এটাই আমাদের এই সকাল থেকে সংগ্রাম আন্দোলন, প্রতিদিন পুলিশ অজ্ঞাতনামা মামলা দিচ্ছে। এটা কি ধরনের রাষ্ট্র? এটা কাম্য করি না। সুতরাং এদের ছাত্র সমাজ জেগে উঠছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি আমাদের কথাগুলো শুনুন এবং আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন। আমরা জনগণের পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য একটা যৌক্তিক আন্দোলন করতেছি। আমাদের রাষ্ট্র সুষ্ঠু রাষ্ট্র, আমাদের রাষ্ট্রপ্রধান অবশ্যই, আমাদের রাষ্ট্রে সরকার প্রধান, নির্বাহী বিভাগ অবশ্যই আমাদের দাবি মানবে বলে আমরা আশা রাখি। এখন হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় আসবে, আবার হাইকোর্ট যখন রিট করা হবে আবার রায় দিবে। এই আমরা এগুলো না রেখে আমরা সোজা সংসদে কমিশন গঠন করে আমাদের কোটা বাতিল করার দাবি জানাচ্ছি। আমরা চাই একটা চিরস্থায়ী একটা সমাধান আসুক, যে মেধার ভিত্তিতে মেধার সুষ্ঠু যাচাই হোক। আমাদের স্ট্যান্ড হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না এই কোটা বৈষম্য দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। ইনশাল্লাহ আমরা এখানে সফল হব। জরুরি অধিবেশনটাকে অর্থাৎ আইনের মাধ্যমে আমাদের যে যৌক্তিক বৈষম্যমূলক যে কোটাগুলো রয়েছে সেগুলো বাতিল করে দিয়ে কোটার যৌক্তিক সমাধান, স্থায়ী সমাধান আমাদের প্রয়োজন, যেন করে 18 পরে যে 24 তৈরি হয়েছে, 24-এর পরে যেন আর কোনো যেন সাল তৈরি না হয়। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কারণও তুলে ধরে আন্দোলনকারীরা বলেন, আদালতও কোটা সংস্কারের এখতিয়ার সরকারের উপর ছেড়ে দিয়েছে। তবুও বিষয়টি নিয়ে গড়িমসি করছে সরকার। তিনি রাষ্ট্রপ্রধান, তাকে এই জন্য আমরা প্রথমত তাকে অবগত করছি, যিনি আমাদেরকে একটা সিদ্ধান্ত দিবেন। প্রধানমন্ত্রী এবং হাইকোর্ট তো তারা তাদের সিদ্ধান্ত জানিয়েছে। এই জন্য আমরা যে প্রথমত আগে রাষ্ট্রপ্রধান যিনি, তাকে আমরা অবগত করতে চাচ্ছি। হাইকোর্টের আপিলের রায়টা যদি আপনি ঠিকমতো দেখেন তাহলে দেখতে পারবেন যে হাইকোর্ট নিজে বলতেছে যে হচ্ছে কি এটা আসলে সরকারের হাতে। গত কিছুদিন আগেও বললো যে হ্যাঁ সরকার পারে কোটা বাতিল করতে। হাইকোর্ট কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে এটি সরকারের বিষয়। তাহলে যেহেতু সরকারের বিষয়, বলটি সরকারের কাছে, এখন সরকার যদি পিলো পাসিং করে সেটি আমাদের জন্য দুঃখজনক। বঙ্গভবনমুখী পদযাত্রায় আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন, শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনে দিয়ে জিরো পয়েন্টে পৌঁছান। তবে এই পদযাত্রায় বিভিন্ন স্থানে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু সব বাধা উপেক্ষা করে কোটা আন্দোলনকারীরা অবস্থান নেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনের সড়কে, যেখানে কয়েক দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে ধাক্কাধাক্কি হয়। এদিকে আগামীকালের জন্য কোনো আন্দোলন কর্মসূচি না দিলেও 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, কোটা সংস্কারের এখতিয়ার সরকারের, সেটা আমরা প্রথম থেকেই বলেছি, নির্বাহী বিভাগ এবং সরকারের, বরং সরকারই সেই দায় এড়ানোর চেষ্টা করেছে। আমরা এখন বলছি যে কোটা সংস্কার বা সেই সূত্র কিন্তু বাস্তবায়ন করবে সরকার বা নির্বাহী বিভাগে, কিন্তু আমরা চাচ্ছি আইন বিভাগের মাধ্যমে, জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে যথাযথ বিধিবদ্ধ করার জন্য। আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জনদুর্ভোগ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি, সেই দাবি পূরণ করা হোক। আমরা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করব
সরকারের তরফ থেকে, মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কী ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব। এবং আরেকটি বিষয়, আমাদের নামে যে মামলা করা হচ্ছে, শাহবাগ থানায় অজ্ঞাতনামা মামলা করা হয়েছে, আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে। আমরা এটি আরো 24 ঘন্টা বাড়িয়ে দিচ্ছি আজকে, এবং এই 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এ সময়ের মধ্যে দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।